সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব তা হলো ভোটের প্রার্থনা। কারণ এই ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন এই ভোটে যাতে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি, সেই প্রার্থনা আমরা করি এবং শান্তিতে এবং সুস্থভাবে সুরক্ষিতভাবে আমরা যাতে ভোট করতে পারি, সেই জন্য আমরা প্রার্থনা করি। স্বর্গপিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, এই যে আসন্ন যে ভোট আমাদের পশ্চিমবঙ্গে চলছে, সেই ভোট যাতে আমরা সুন্দরভাবে সেই ভোট দিতে পারি। প্রভু, তুমি আমাদের সহায় থাকো, আমাদের প্রত্যেককে তুমি এই ভোটের সময় সুস্থ সুরক্ষিত রাখো, যাতে প্রভু গো এই ভোট আমরা প্রত্যেককে, যতজন প্রভু গো এই পশ্চিম বাংলায় সন্তানেরা আছে, সুন্দরভাবে সেই ভোট দিতে পারে তুমি আশীর্বাদ করো। এবং এই ভোটের সময় যে গরম আছে, যে উত্তাপ আছে, তা থেকে তুমি রক্ষা করো, যাতে প্রভু কোনো রকম অসুস্থতা না হয়ে পড়ে, প্রত্যেক সন্তান যাতে সুস্থভাবে সে ভোট দিতে পারে। প্রভু তুমি আশীর্বাদ করো, সকলের সঙ্গে থাকো এবং প্রভু গো এই ভোটের সময় যাতে প্রত্যেক সন্তানেরা সুরক্ষিত থাকে, সেই সুরক্ষার জন্য প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তুমি সেই সুরক্ষা প্রদান করো এবং দিকে দিকে যে ঝামেলা যা কিছু হয় প্রভু, তা তুমি সমাধান করো। সেই জায়গায় এগুলো প্রভু যাতে ঝামেলা না হয় প্রভু, তুমি দয়া করো প্রভু। প্রত্যেক জায়গায় তোমার সে পবিত্র হস্ত, ক্রুশের হস্ত প্রভু, সে ব্রেক মারা হস্ত তুমি রাখো এবং প্রত্যেক জনকে প্রভু গো তুমি আশীর্বাদ করো। এবং প্রভু গো এই ভোটের সার্বিক বিষয়ে প্রভু তোমার হস্তে দিই, প্রভু তুমি দয়া করো, তুমি করুণা করো এবং এই ভোটে যাতে সুন্দরভাবে আমরা ভোট দিতে পারে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আসুন আমরা প্রার্থনা করি যাতে এই ভোটের সময় যাতে সুন্দরভাবে আমরা সেই সঠিক ভাবে আমরা সেই নেতৃত্ব আমরা বেছে নিতে পারি, সেই জন্য আমরা প্রার্থনা করি যাতে সঠিক নেতৃত্ব আসে এবং পশ্চিমবাংলাকে সেই সুন্দরভাবে যেভাবে পরিচালনা হয় সেইভাবে পরিচালনা যেন হয়ে থাকে। আমরা প্রার্থনা করি স্বর্গীয় পিতা প্রভু, প্রভু এই সময় যে ভোট, সেই ভোটের সময় যাতে সেই সুন্দর নেতৃত্ব, যে নেতৃত্ব দ্বারা এই পশ্চিমবাংলা চলছে প্রভু গো, সুন্দরভাবে সেইভাবে যাতে নেতৃত্ব মধ্য দিয়ে সেই পশ্চিমবাংলা চলে, প্রভু তুমি আশীর্বাদ করো এবং সেই সঠিক সন্তানদের মনে তুমি সঠিক সিদ্ধান্ত দাও, যাতে সেই সঠিকভাবে নির্বাচনে সেই নেতৃত্ব মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলা যেমনভাবে চলছিল সেমনভাবে যাতে চলতে পারে, প্রভু তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি সুন্দর একটা প্রভুর বাক্য, যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের প্রকৃত নেতৃত্ব, তিনি হলেন আমাদের প্রকৃত ধারক বাহক, তিনি হলেন প্রকৃত আমাদের জীবনের রাজা এবং তার পরিচালনায় এই জগতে সমস্ত কিছু পরিচালিত হয়। সে বিষয় যদি আমরা দেখি ঈশ্বর বাক্যে প্রথম সমুয়েল 12 অধ্যায় 12 পদ, সেইখানে যদি আমরা দেখি 12 এবং 13, 14 পদ, সেখানে লেখা আছে, পরে যখন তোমরা দেখিলে অমন সন্তানদের রাজা নাহস তোমাদের বিরুদ্ধে বাহির হয়ে আসিতেছে, তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের রাজা থাকিতেও তোমরা আমাকে কহিলে, না, আমাদের উপরে আরেকজন রাজা রাজত্ব করুন। অতএব এই দেখো সেই রাজা যাহাকে তোমরা মনোনীত করিয়াছ ও যাচনা করিয়াছ, দেখো সদাপ্রভু তোমাদের উপরে একজন রাজা নিযুক্ত করিয়াছেন। যদি তোমরা সদাপ্রভুকে ভয় করো, তাহার সেবা করো ও তাহার রবে কর্ণপাত করো এবং সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচরণ না করো, আর তোমরা ও তোমাদের উপরে কর্তৃত্ব প্রাপ্ত রাজা উভয় যদি আপন ঈশ্বর সদাপ্রভুর অনুবর্তী হও তবে ভালো। কিন্তু তোমরা যদি সদাপ্রভুর রবে কর্ণপাত না করো এবং সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধাচরণ করো, তবে সদাপ্রভুর হস্ত যেমন তোমাদের পিতৃপুরুষদের বিরুদ্ধে ছিল, তদ্রূপ তোমাদের বিরুদ্ধ হইবে। আমেন, হালেলুয়া। আজকে আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন সমুয়েলের মধ্য দিয়ে
ভাবতী শমূয়েল তিনি বলছেন যে পিতা ঈশ্বর তিনি যে বিষয় শমূয়েলকে বলেছিলেন, আমি তোমাদের প্রকৃত রাজা, এবং আমি রাজা থাকিতেও তোমাদের যদি রাজার প্রয়োজন হয়, সেই রাজা আমি তোমাদেরকে দেব। আর সেদিকভাবে শমূয়েল তিনি বললেন যে আমাদের ঈশ্বর সেই একই কথা, যে আমাদের ঈশ্বর তিনি হলেন আমাদের রাজা, থাকিতেও তোমরা আরেক রাজা চাইছো তোমাদের উপর কর্তৃত্ব করুন। কিন্তু সদাপ্রভু চান যে তোমরা যে রাজা চাইছো তাকে আমি মনোনীত করলাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমরা এবং সেই কর্তৃত্ব প্রাপ্ত রাজা উভয় যদি সদাপ্রভুর রবে অনুবাদ করে তাহলে ভালো। হালেলুয়া। সদাপ্রভু আপন ঈশ্বর, সদাপ্রভু অনুবর্তী হও, তবে ভালো। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান সেই কর্তৃত্বপ্রাপ্ত রাজা, সেই মনোনীত রাজা যে সদাপ্রভুকে মান্য করে, সদাপ্রভুর অনুবর্তী হয়, তাহলে পিতা ঈশ্বর তিনি পরিচালনা করবেন। সেটিভাবে পিতা ঈশ্বর তিনি এই পশ্চিমবাংলা যে কর্তৃত্ব প্রাপ্ত তারা সদাপ্রভুকে সে মান্যতা আমরা দেখেছি, সেই মান্যতার মধ্য দিয়ে কিন্তু সদাপ্রভু সেই আশীর্বাদ করছেন। আর সেইভাবেই যেন আশীর্বাদ করেন, আমরা প্রার্থনা করি যাতে এই ভোট সুন্দরভাবে ভালোভাবে কাটুক এবং সুন্দরভাবে সেই নেতৃত্ব পশ্চিমবঙ্গ পরিচালনা করে, সেই নেতৃত্ব দ্বারাই পরিচালিত হোক। সদাপ্রভু তিনি চান যে তিনি পরিচালনার মধ্য দিয়ে সেই নেতৃত্ব সুস্থতা আরোগ্যতার মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় সুন্দরভাবে পরিচালিত হোক, সেই প্রার্থনা করি। এবং প্রত্যেক সন্তানরা আসুন আমরা সেই সদাপ্রভুর চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি এবং তার চরণতলে আমাদের জীবনকে সঁপে দিই। তিনি আমাদের দয়াকারী ঈশ্বর, তিনি করুণাময়ী ঈশ্বর, তিনি আমাদের দয়া করেন এবং তার চরণতলে সেই জন্য আমরা থাকার দরকার আছে, তার অনুবর্তী হওয়ার দরকার আছে। কারণ সদাপ্রভু চান যে আমরা তাকে ফলো করি, তাকে আমরা অনুসরণ করি, তার পিছু পিছু চাই, তার নিকটবর্তী হই, তার কাছে আসি, তার চরণতলে আসি। পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা সেই পিতা ঈশ্বরের চরণতলে এসে তার উদ্ধার, তার পরিত্রাণ, তার করুণা, তার দয়া, তার আশীর্বাদ, তার অনুগ্রহ, তার তার যে উদ্ধার আমাদের জীবনে আমরা পাই, পিতা ঈশ্বর তিনি চান। তাই এই ভোটের সময় আসুন আমরা সেই সঠিকভাবে আমাদের সেই চিহ্নিত এবং আমরা সেই ভোটদানের মধ্য দিয়ে আমরা মনোনীত করি আমাদের সেই ঈশ্বর মনোনীত সন্তান, যিনি পশ্চিমবঙ্গ সুন্দরভাবে পরিচালনা করছেন, তার তার বিষয় আমরা সুন্দরভাবে আমরা আবার মনোনীত করি এবং ঈশ্বরের গৌরব আমরা করি। ঈশ্বর তিনি বলেন যে ঈশ্বরের চরণতলে, এই জন্য আসুন আমরা ঈশ্বরের চরণতলে এসে আরেকটিবার আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। গীত সংগীত 75 তার এক পদ বলে, হে ঈশ্বর আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। আমেন, হালেলুয়া। তাই ঈশ্বর তিনি আমাদের নিকটবর্তী, তার আশ্চর্য কর্মসকল তিনি প্রকাশ করেন। আর সেই কর্মসকলের মধ্য দিয়ে আজকে আমরা দেখি যে ঈশ্বরের কত আশীর্বাদ পশ্চিমবাংলায়, আমরা কত আশীর্বাদ আমরা দেখতে পারি যে প্রত্যেক সন্তানরা তারা বিভিন্নভাবে সাহায্য পেয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের মধ্য দিয়ে, বিভিন্নভাবে মায়েরা তারা সাহায্য পেয়ে চলেছে। যেসব সন্তানেরা যারা স্কুলে পড়ে তারা বিভিন্নভাবে সাহায্য পেয়ে চলেছে। সেই কন্যাশ্রী থেকে আমরা যদি দেখি যে সাইকেল থেকে শুরু করে মোবাইল, যা কিছু যে যে পরিষেবাগুলো, সেই পরিষেবার মধ্যে দিয়ে আমরা দেখি যে এগুলো ঈশ্বরেরই কার্য, ঈশ্বর তিনি পরিচালনা দিচ্ছেন। না হলে এরকম আশীর্বাদ পশ্চিমবাংলায় আমরা খুবই কমই আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা পশ্চিমবাংলায় এখন সব থেকে আমরা যদি দেখি ঈশ্বরের আশীর্বাদ বিভিন্নভাবে আমরা দেখতে পাই, যে কোনো না কোনো ভাবে ঈশ্বর প্রত্যেক সন্তানদের
সাহায্য করে চলেছেন। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরের বিষয়ে আরেকটিবার আমরা চিন্তা করি এবং সেই পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, তার মহিমা তার গৌরব আমরা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।